বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন সবচেয়ে আলোচিত নামগুলোর একটি নাজিয়া সামান্তা। হিজাব পরে ড্রামস বাজানোর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা, সমালোচনা এবং তর্ক বিতর্ক। আমি হিজাব করে ড্রামস বাজাচ্ছি, এটা তো খারাপ কিছু বলে আমার মনে হয় না। আমি নিজের আত্মসম্মান রক্ষা করে বাজাচ্ছি। আসলে যার যার চিন্তা ভাবনা যেরকম, তো এটা আমার কাছে যারা বলে তাদেরটা আসলে আমি কানে নিই না। আমি স্টেজ প্রোগ্রাম অনেক করেছি, স্ট্যামফোর্ড ছাড়াও অনেক স্টেজ প্রোগ্রাম করেছি আর কি। তো হজের আগে করেছি, হজের পরে আর কোনো প্রোগ্রাম তেমন একটা করা হয়নি। এদিকে নাজিয়া সামান্তা বলছেন তিনি আত্মসম্মান ও শালীনতা বজায় রেখেই নিজের প্রতিভা প্রকাশ করেছেন। তার মতে হিজাব তার ধর্মীয় পরিচয়ের অংশ, আর ড্রামস বাজানো তার শিল্প চর্চা। এই দুই বিষয়কে একসঙ্গে ধারণ করার মধ্যে তিনি কোনো সমস্যা দেখেন না। অন্যদিকে অনেকেই এটিকে নারীর আত্মবিশ্বাস, ব্যক্তি স্বাধীনতা এবং সামাজিক বাধা ভেঙে এগিয়ে যাওয়ার প্রতীক হিসেবে দেখছেন। তাদের দাবি, একজন নারী হিজাব পরবেন কি পরবেন না, কিংবা কোন শিল্পচর্চা করবেন সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে বিতর্কের অন্য দিকটিও বেশ জোরালো। ইসলামিক চিন্তাবিদ ও অনেক আলেমের মতে হিজাব কেবল একটি পোশাক নয়, এটি শালীনতা ও সংযমের প্রতীক। তাদের বক্তব্য জনসম্মুখে পারফর্ম করে ব্যাপক দৃষ্টি আকর্ষণ করা হিজাবের মূল দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া বাদ্যযন্ত্রের ব্যবহার নিয়েও দীর্ঘদিন ধরে ইসলামী ফিকে বিভিন্ন মত রয়েছে। মূলধারার অনেক আলেম আধুনিক বাদ্যযন্ত্র ব্যবহারের বিরোধিতা করে থাকেন। ফলে সমালোচকদের মতে হিজাব পরে ড্রামস বাজানো একটি স্ববিরোধী বার্তা তৈরি করেছে। সব মিলিয়ে নাজিয়া সামান্তার একটি ভিডিও শুধু একজন শিল্পীর পারফরমেন্সেরই মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। এটি ব্যক্তি স্বাধীনতা, নারীর ক্ষমতায়ন, ধর্মীয় মূল্যবোধ এবং আধুনিক সমাজের চিন্তাধারা নিয়ে নতুন এক জাতীয় বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্ন এখন একটাই, এটি কি একজন নারীর প্রতিভার সাহসী প্রকাশ, নাকি ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক কোনো উপস্থাপনা? শামসুর রহমান, নিউজ ডেস্ক, বাংলা পোস্ট।